হিজাবি রুফাঞ্জল বৃষ্টিতে ভিজতে ভিজতে ডিজনিল্যান্ড ছেড়ে কিভাবে কাশবনে পৌঁছে গেল সেটা আজকে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। অনলাইনে শুধু দেখছি সবাই রুফাঞ্জল লুক ক্রিয়েট করছে। আমার চুল দেখায় না বললে কি রুফাঞ্জল সাজতে পারবো না? ব্যাপারটা একদম এরকম না। আপনারাও কিন্তু চাইলে আমার মতো এইভাবে লম্বা লেজওয়ালা হিজাব দিয়ে রুফাঞ্জল লুক ক্রিয়েট করে নিতে পারেন। আজকে আমি কিভাবে কাশবনে গিয়েছি আর কিভাবে রেডি হয়েছি সবকিছুই কিন্তু আমি শেয়ার করছি। প্রথমে আমি আইশ্যাডো প্যালেটটা নিয়ে নিয়েছি আর এই প্যালেট থেকে সুন্দর একটা পিঙ্ক শেডের আইশ্যাডো আমি লাগিয়ে দিচ্ছি। লাইটের কারণে অনেক বেশি অন্ধকার আর কালচে কালচে দেখাচ্ছিল, আর আমি অনেক বেশি মেকআপ করতে পছন্দ করি না, তাই হালকা একটু আইলাইনার দিয়েছি, একটু মাস্কারা দিয়েছি আর একটা হোয়াইট কালার কাজল দিচ্ছি। আমি সবসময় হোয়াইট কালার কাজল ইউজ করি। তো এই ছিল আমার ফাইনাল লুক, মানে আপনাদের রুফাঞ্জল এখন রেডি। হিজাবি রুফাঞ্জল রূপে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এরপর আমরা বাইকে করে জার্নি শুরু করলাম। প্রথমে তো দিনটা বেশ ভালোই ছিল আর খুবই ভালো এনজয় করছিলাম, কিন্তু পরক্ষণে আকাশে মেঘ নেমে এলো আর মনে হচ্ছিল এই বুঝি বৃষ্টি হবে, আর বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। যদিও ভিডিওতে সরাসরি বৃষ্টির ফোঁটাগুলো দেখা যাচ্ছিল না, তবে এই যে রাস্তা এবং গাছের অবস্থা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কিরকম বৃষ্টি পড়ছে। প্রথম তো অনেক কম কম ঝিরিঝিরি বৃষ্টি ছিল, কিন্তু এরপর আমি তাকাতেই পারছিলাম না। ভিডিও শুট করছিলাম যখন, তখন সানগ্লাসটা পরে নিচ্ছিলাম কারণ ভালো করে দেখা যাচ্ছিল না। এরপর আমরা গন্তব্যে চলে আসলাম দীর্ঘ 1.5 ঘন্টা বৃষ্টিতে ভিজে ভিজে বাইক রাইড করার পরে। যাই হোক, আশাটা কিন্তু সার্থক হয়েছিল। কাশবনে অনেক সুন্দর সুন্দর ভিডিও আর ছবিও তুলেছিলাম। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এখন এই ব্রিজ দিয়ে যখন যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে পাহাড় দিয়ে আমি ভেসে ভেসে যাচ্ছি। এখন ওই ব্রিজ থেকে নেমে চলে আসছি এই যে কাশবনে, এবং এই রাস্তাটা এতটা ভাঙা ছিল মানে বলার বাহিরে, অনেক খারাপ রাস্তা ছিল। আর এখন আমরা দুইজন কাশবনের কাছাকাছি চলে যাচ্ছিলাম। এইটাই ছিল এইখানকার কাশবন। এটা অনেক বড় একটা এরিয়া, মানে ড্রোন শুট করলে কিন্তু বোঝা যেত ঠিক কতটা বড় এরিয়া। আর বৃষ্টিতে কিন্তু কাশফুলগুলো একদম চুপসে গিয়েছিল আর আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল কাশফুল দেখে। যদিও ভিডিওতে একটু সুন্দর এসেছে, তবে যদি বৃষ্টি না হতো তাহলে অনেক অনেক সুন্দর লাগতো। সত্যি গাইস, আমি খুব মিস করছি, কারণ আমি প্রায় 2 ঘন্টার মতো বাইকে ভিজে ভিজে এসেছি। বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আমরাও অর্ধেক রাস্তা চলে এসেছিলাম আর পিছনে ফিরে যাইনি গাইস। যাই হোক, এখন আমার ভিডিও শুট চলছে আর ছবিগুলো অনেক সুন্দর হয়েছিল। ওইগুলো আমি সবগুলো আপলোড করে দিব আমার পেজে আর ইউটিউব চ্যানেলে। যাই হোক, ছবিগুলো তুলতে পেরে কিন্তু আমি মনে অনেক প্রশান্তি পেয়েছি। আর এই যে এখন আমাদের ছবি ভিডিও সবকিছুই করা হয়ে গিয়েছে আর রাস্তার অবস্থা দেখুন। আর এই যে এখনো কিন্তু রানিং বৃষ্টি পড়ছিল। আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। আমরা দুইজন অনেক ভিজে গিয়েছিলাম, মানে সারা শরীরে পানি বেয়ে বেয়ে পড়ছিল আর কি। যাই হোক, এখন আমরা আবারও বাইকে চড়ে চলে যাচ্ছিলাম এবং রাস্তায় অনেকে জিজ্ঞেস করছিল কাশবনের কি অবস্থা, ছবি তোলা যাবে কিনা। মানে বিকাল হয়ে আসছে তো, তাই সবাই হয়তো বা ঘুরতে যাবে, কিন্তু আজকে ছুটির দিন তাই আজকে আসতে হলো। আর এই জায়গাটা কিন্তু একটা ছোট ট্যুর দেওয়ার জন্য একদম পারফেক্ট একটা জায়গা হবে। আপনারা চলে আসতে পারেন। এটা হচ্ছে হুসেনপুর ব্রিজ, কিশোরগঞ্জ। আমরা ময়মনসিংহ হতে কিশোরগঞ্জ চলে আসছিলাম। এখন কিন্তু আমরা বাসায় ফিরে যাচ্ছি এবং রাস্তায় একটা চা কফি খাইতে খুব মন চাচ্ছিল, কিন্তু আমরা তেমন কোনো ক্যাফে বা দোকান পাচ্ছিলাম না। অবশেষে একটা দোকান পেয়ে গেলাম। অনেক ভিড় ছিল, 20 মিনিট দাঁড়িয়ে থেকে 1 কাপ করে চা পেয়েছি। যাই হোক, মালাই চাটা কিন্তু দারুণ ছিল। এইখানে আমরা মাঝে মধ্যে আসি, আমাদের বাড়ি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে হবে। আর এই রাস্তাটা গাইস জোস ছিল। আজকে মানে রাস্তার মধ্যে সবচেয়ে ভালো লাগছে এই রাস্তাটা দিয়ে আসার সময়। আমি একটু শুট করে নিয়েছিলাম আর আমার হাজবেন্ডের চুলগুলো ভিজে একদম কালো কাশফুলের মতো লাগছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আমার রুফাঞ্জল লুক আর কেমন লাগলো আমার ঘোরাঘুরি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।